হঠাৎ শাশুড়ি মা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে? আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মামুনি কোথায় যাচ্ছে। আমি আর ও দুজনে মিলে কিন্তু মামুনিকে এগিয়ে দিতে যাচ্ছি। আসলে মামুনির অনেক দিন থেকে প্ল্যানিং যে আজকে যাব কালকে যাব করে করে কিন্তু যাওয়াই হচ্ছিল না। প্রায় 1 মাস থেকে প্ল্যানিং করে যাচ্ছে। আসলে মামুনির সাথে মাসি শাশুড়ি যাওয়ার কথা ছিল, তবে লাস্টের দিকে এসে মাসি শাশুড়ি আর যাওয়া হলো না। বলছে তোর যদি যাওয়ার ইচ্ছা হয় তুই চলে যা, আমার এখন একেবারেই যাওয়া হবে না। তাই মামুনি বলছে যে আমি চললাম, তোর যখন ইচ্ছা হবে তুই চলে আসিস। তারপরে কিন্তু চলে আসলাম আমরা স্টেশনে। বাড়ির কাছে আমাদের আলুয়াবার স্টেশনটা পড়ে, আর আমরা কলকাতা যেখানেই যাই না কেন এই স্টেশন থেকে কিন্তু আমরা সবসময় যাওয়া আসা করি। আর মামুনি যেহেতু আগে থেকে কোনো টিকিট কাটা ছিল না, মানে সেইভাবে কনফার্মই ছিল না যে কবে যাবে, আর টিকিট কাটতে হলে তো আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে, তাই কিন্তু জেনারেল কামরাতেই মামুনি গিয়েছিল আর স্টেশন থেকে টিকিট কেটে নিল। টিকিটের দাম ওই 150 থেকে 200 টাকার মধ্যে হয়তো। আর আমি যতবার কলকাতায় গিয়েছি না, ওই রাতের ট্রেনেই গিয়েছি। রাতের ট্রেনে গেলে কিন্তু একটা শান্তি রয়েছে, সময় যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। দিনের বেলা কিন্তু খুব প্রবলেম হয়, সময় যেন কাটতেই চায় না। আর দূরের রাস্তায় না রাত্রেবেলায় গেলে আমার মনে হয় খুব ভালো হয়। তারপরে আর কি কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু ট্রেন চলে আসছিল। আর এখানকার মেয়েগুলো দেখো আমার চুলের দিকে তাকিয়েছিল। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমি তখনই বুঝতে পেরেছি। তো স্টেশনেতে চলে আসলাম। তো রথের মেলার থেকে এক জোড়া জুতা নিয়েছিলাম, আর এই জুতাগুলোকে অনেকে না ছাপড়ি জুতো বলে। সত্যি কি এই জুতোগুলোকে ছাপড়ি জুতো বলে? আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। মাত্র 100 টাকা দাম নিয়েছিল। আর কথা বলতে বলতে কিন্তু ট্রেনও চলে এসেছে। তো বোঝাই যাচ্ছিল না যে কোনটা জেনারেল কামরা। আর এই যে ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু জেনারেল কামরাতেই উঠেছিল। হয়তো ইসলামপুরে পড়াশোনার জন্য ওরা আসে, কারণ সবার কাঁধেই একটা করে স্কুল ব্যাগ দেখছিলাম। আর ভাগ্যিস মামুনি কিন্তু একটা সিটও পেয়ে গেছিল। জেনারেল কামরায় তো একেবারে সিট পাওয়া যায় না, অনেকে তো নিচেও বসে শুয়ে যায়। আমি শুনেছি, আমি তো কখনো জেনারেলে যাওয়া আসা করিনি, আমি দূরের রাস্তায় ওই রিজার্ভেশনেই গিয়েছি, যতবারই গিয়েছি। আমি ওভাবে একদমই যেতে পারবো না। আর মামুনি যেহেতু ইমার্জেন্সি যেতেই হয়েছিল, তো সেইভাবেই কিন্তু চলে গেল। তারপর ট্রেনও চললো কলকাতার দিকে, আর আমরাও চললাম কিন্তু বাড়ির দিকে। তোমাদের ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার পেজে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে। তো চলো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।